ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথি এদেশে লক্ষ লক্ষ ভক্তের দ্বারা পরম পবিত্রতার সাথে পালিত হয়। আসলে সারা বছরে মোট শিবরাত্রির সংখ্যা 12টি, কিন্তু ফাল্গুনের এই তিথিটি সবচেয়ে পবিত্র বলে গণ্য হয়। সমগ্র ভারতবর্ষের গ্রামে শহরে ছড়ানো ছিটানো হাজার হাজার শিব মন্দির যেন ফাল্গুন মাসে জেগে ওঠে। শিবরাত্রির উপলক্ষে এদেশের অলিতে গলিতে অজস্র শিব মন্দিরে অস্তিত্ব হঠাৎ টের পাওয়া যায় ওং নমঃ শিবায় মন্ত্রের গুঞ্জারণে। শৈব মতে সব ব্রতের মধ্যে শিবরাত্রিকেই তো শ্রেষ্ঠ ব্রত বলে ধরা হয়। বলা হয় এই ব্রত পালন করলে নারীর সব কামনা পূর্ণ হয়ে যায়। পতি কামনা, পুত্র কামনা ও বৈধব্য খণ্ডন ও সাংসারিক মঙ্গল ইত্যাদি ইত্যাদি। তাই নারীদের এবং বিশেষভাবে কুমারী মেয়েদের কাছে এই ব্রত হয়ে ওঠে সুবর্ণ সুযোগ। সাধারণভাবে তারা শিবলিঙ্গে জল ঢেলে প্রার্থনা করে। তবে কি এত বড় ব্রতের মাহাত্ম্য শুধু এইটুকুই? শিবরাত্রি কি শুধুমাত্র মেয়েদের ব্রত? শিবরাত্রিতে শিবলিঙ্গের মাথায় জল ঢালার কারণই বা কী? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মর্তধামে শুরু হয় এই শিবরাত্রি ব্রত? শিবরাত্রি পালন করার নিয়মকানুনগুলি কি কি? শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে কি হয়? মোট 12টি শিবরাত্রির মধ্যে এই ফাল্গুন চতুর্দশী শিবরাত্রি কেন এত মাহাত্ম্যমণ্ডিত? এ সকল প্রশ্ন ঘুরে ফিরে এসে উকি দেয় আমাদের মনের কোণে। এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত মূল্যবান। আজ আপনাদের জন্য রইল শিবরাত্রির ব্রতকথা। শিবরাত্রি সম্পর্কিত যাবতীয় জিজ্ঞাসার উত্তর এবং সর্বোপরি শিবরাত্রি সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পুরাকালের কথা। তখন কৈলাস পর্বতে শিখর ছিল, সর্বরত্নে অলঙ্কৃত ছিল, ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্ম ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পে ও সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা। ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিদান। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি। এই কৈলাস শিখরে বাস করতেন শিব ও পার্বতী। গন্ধর্ব সিদ্ধ চরণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করল, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন? দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রি হল শিবরাত্রি। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। তিনি আরও বলেন, ব্রত পালনকারীরা ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করে সংকল্প নিরামিষ ও হবিষ্যান্ন ভোজন করে স্থলিত তথা ভূমি বা বালু বিছানায় যজ্ঞাদেবী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার তথা ওং নমঃ শিবায় নাম স্মরণ করতে থাকে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়াদি করে এবং অন্যান্য আবশ্যক কার্যাদি সম্পন্ন করে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে, বিল্লপত্র সংগ্রহ করবে, তারপর নিত্য ক্রিয়াদি করবে। ততপর যজ্ঞবেদিতে সরোবরের প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মায়, সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মায় না। প্রতি প্রহরে স্নান করে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ ও ধূপ আদি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ ও দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতি দ্বারা আমার প্রীতি সম্পাদনা করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পুণ্য লাভ হয় এবং 16 কলা দক্ষ জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় এবং অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয়। শিব পার্বতীকে আরও বলেন, এবারে শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করতেন। বেটে খাটো ছিল তার চেহারা, আর গায়ের রং ছিল কালো, চোখ আর চুলের রং ছিল কাটা। নিষ্ঠুর ছিল তার আচরণ।
ফাঁদ, জাল, দড়ির ফাঁস এবং প্রাণী শিকারের বিভিন্ন হাতিয়ার ছিল তার বাড়িতে। একদিন সে বনে গিয়ে অনেক পশু শিকার করল। তারপর পশুদের মাংস নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। সে পথে ক্লান্ত হয়ে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করলো এবং নিদ্রা দিতে হলো। সূর্য অস্ত গেল, এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। অন্ধকারে কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে তার মাংস ভার বেঁধে রাখল। বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশিরে ভিজেই সারা রাত জেগে থাকলো। দৈববশত সেই বিল্ল বৃক্ষমূলে ছিল একটি শিবলিঙ্গ। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধও এই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীরের ঝাঁকুনিতে কয়েকটি বিল্লপত্র পতিত হয়েছিল নিচের সেই শিবলিঙ্গের ওপরে। এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশি স্নানে নিজের অজান্তেই ব্যাধ পালন করেছিলেন মহাশিবরাত্রি ব্রত। পরদিন প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে ভোজন করার আগে একজন অতিথির আগমন ঘটল গৃহে। ব্যাধ তার খাবার তুলে দিল সেই অতিথির মুখে। ফলে তার শিবরাত্রি ব্রতের পালনও সুসম্পন্ন হলো। হে দেবী, তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা ও নৈবেদ্যাদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে আসে। তাকে যম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত যমদূতদের সাথে বাদানুবাদে লিপ্ত হলো এবং অবশেষে ব্যাধকে শিবলোকে নিয়ে এলো। আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার কাছে এলো। দ্বারে আমার অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে, জানালেন যম। তার কথা শুনে নন্দী বলেন, ধর্মরাজ, নিঃসন্দেহে এই ব্যাধ একজন দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে সে সমস্ত পাপ মুক্ত হয়ে এবং শিবের কৃপায় শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে বিস্মিত হয়ে ধর্মরাজ তিনি শিবের মহানুভাবতার কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেল। এরপর থেকে শিবরাত্র ব্রতকারীদের উপর সমস্ত অধিকার ত্যাগ করলেন ধর্মরাজ। শিবের মুখে ব্রতকথা শ্রবণ করে বিস্মিত হলেন শিবজয়া। হিমালয় কন্যা পার্বতী এই মহাপবিত্র শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন তিনি। তারা তা জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। শিবরাত্রির এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশ পেয়েছিলেন। পুরাণ বলছে এই দিন শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। বলা হয় এই দিনটিতেই উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তি বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। শিব নিজেই উমাকে এই কথা বলেছিলেন। এই তিথি পালন করলে সব পাপের ফল থেকে নিষ্কৃতি মিলবে এবং মোক্ষ লাভ হবে। শিবরাত্রির দিনেই মহাদেব তাণ্ডব নৃত্য করেছিলেন, আর তারপর থেকেই এই নৃত্য পৃথিবীতে বিখ্যাত হয়ে যায় শিবরাত্রি ব্রত।